আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা নিয়ে এবং হাঙ্গেরি সম্পর্কে আপনাদের যে প্রশ্নগুলো আছে আমি চেষ্টা করব আজকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো বেসিক্যালি হচ্ছে আপনি হাঙ্গেরিতে কেন আসবেন বা কী কারণে আপনি হাঙ্গেরিটা চুজ করা উচিত, তো সেটা যদি আমি বলি তাহলে হচ্ছে প্রথমেই বলতে হবে যে হাঙ্গেরি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত, মানে একটা সেনজেন কান্ট্রি। এবং হাঙ্গেরি কিন্তু আপনার সেন্ট্রাল ইউরোপে, মানে ইউরোপের কেন্দ্রে অবস্থিত। যেমন হাঙ্গেরির বর্ডার কান্ট্রি আছে অস্ট্রিয়া, স্লোভাকিয়া, স্লোভানিয়া, রোমানিয়া। এগুলো হচ্ছে হাঙ্গেরি বর্ডার কান্ট্রি। মানে হচ্ছে হাঙ্গেরি যে শহর, রাজধানী বুদাপেস্ট থেকে আপনার যে কোনো কান্ট্রিতে হচ্ছে মানে আপনি ইজিলি মুভ অন করতে পারবেন আর কি। এটা যেহেতু একটা সেনজেন কান্ট্রি, তো আপনি যখন হাঙ্গেরির ভিসাটা পাচ্ছেন তখন হচ্ছে আপনি একটা সেনজেন ভিসা পাচ্ছেন। আপনি সেখান থেকে যেখানে আপনার যে কান্ট্রিতে সুইটেবল মনে হয় আপনি মুভ অন করতে পারবেন। সেটা আপনি খুব ভালো করেই করতে পারবেন, লাইক যেটাকে বলে অবৈধভাবে না, আপনি বৈধভাবেই করতে পারবেন। হাঙ্গেরিতে যদি আপনি একটা সেমিস্টার বা দুইটা সেমিস্টার কন্টিনিউ করেন, তারপরে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। ক্রেডিট ট্রান্সফার করে হচ্ছে আপনি অন্যান্য কান্ট্রিতে আপনি যেতে পারবেন সেটা। তারপরে হচ্ছে আপনার হাঙ্গেরিতে বর্তমানে কেন বাংলাদেশি স্টুডেন্টরা খুব বেশি অ্যাপ্লিকেশন করতেছে, তার একটা কারণ হচ্ছে আপনারা জানেন যে ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত যে দেশগুলো আছে সেগুলোতে যদি আপনি বাংলাদেশ থেকে যদি আসতে চান, তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে ভিসার পাওয়ার জন্য বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হচ্ছে আপনার ভারতে যেতে হবে এম্বাসি ফেস করার জন্য। কিন্তু হাঙ্গেরির এটা কিন্তু বাংলাদেশ থেকেই করা যাচ্ছে। তো সেজন্য হচ্ছে আপনার সব অল প্রসেসিং যখন বাংলাদেশ থেকে করা যাচ্ছে, তাহলে আপনার ওই যে আলাদা যে একটা টেনশন, সেটার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ থেকে আপনি ফাইল সাবমিশন করতে পারতেছেন, বাংলাদেশ থেকে আপনার ভিসার যেই আহ, ইয়া আসবে সিদ্ধান্ত, সেটা বাংলাদেশ থেকেই হবে। সো সেজন্য হচ্ছে হাঙ্গেরির চাহিদা দিন দিন বাড়তেছে। আরেকটি হচ্ছে আপনার টিউশন ফিটা অন্যান্য দেশের তুলনায় মোটামুটি টিউশন ফিটা আপনার সস্তাতে ইয়া করা যাচ্ছে। এবং হচ্ছে হাঙ্গেরির শহর যে বুদাপেস্টে আমি তো এখন বুদাপেস্টে আজ হাঙ্গেরিতে পড়াশোনা করতেছি, যদিও আমি এখন আছি হচ্ছে আপনাদের অস্ট্রিয়াতে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। আর আমার পিছনে যেটা দেখতেছেন ওই যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে অস্ট্রিয়ার যে রাজা, হ্যাঁ, ওনার বাসা ছিল আর কি। সালবন নাকি কি জানি একটা, হ্যাঁ এরকমই প্যালেস বলা হয় এটাকে। যাই হোক, তো বুদাপেস্টে এখন জবের অপরচুনিটি অনেক, জব ফেসিলিটিস অনেক আছে এখন পর্যন্ত আর কি। আমি কথা বলতেছি হচ্ছে 2025 সাল, এটা 25 সালের হ্যাঁ ফেব্রুয়ারি মাসে। এখন পর্যন্ত জব অ্যাভেলেবল আছে, স্টুডেন্টরা জব পাচ্ছে, জব করতেছে। সেই জন্য হচ্ছে ধরেন একটু কষ্ট করলে টিউশন ফি এবং সব কিছু ম্যানেজ করা যায়। আমাদের সামনে অনেকেই করতেছে। হাঙ্গেরিতে যেমন স্টুডেন্টদের জন্য যে জবগুলো আছে আপনার, বিশেষ করে যদি যারা খুবই হার্ড ওয়ার্ক করতে পারে, তারা হচ্ছে ফুড ডেলিভারি করতে পারে, ওল্ড ফুডরা, এগুলো থেকে হচ্ছে প্রচুর ইনকাম হয়। তাছাড়া হচ্ছে ইনডোর জবগুলো যেমন কেএফসি, ম্যাকডোনাল্ডস, এগুলোতে হচ্ছে তারা জব করতে পারে। যদিও এগুলোতে ইনকাম একটু কম, কিন্তু মানে একটু ইয়া আছে আর কি, যেমন বাইরে ঠান্ডা লাগে না, ইনডোরে কাজ করে, তো এরকম। যাই হোক, তো হাঙ্গেরি বর্তমানে বাংলাদেশের স্টুডেন্টদের কাছে এতই জনপ্রিয় হয়েছে যে আমি যদি আপনাকে একটা পরিসংখ্যান বলি, বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, যেটা সেপ্টেম্বর লাইক হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে যারা আসে তাদের জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল হচ্ছে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত, কিন্তু সেটা তারা সীমিত করে ফেব্রুয়ারি 7 তারিখে অলরেডি অ্যাপ্লিকেশন ডেট চলে গেছে। সো আপনি দেখেন, কেউ কিন্তু বসেনি, যে যেখানে সুযোগ পাচ্ছে তারা ট্রাই করতেছে যে দেশ থেকে বের হওয়ার জন্য। বা একটা আপনি যখন দেশ থেকে বের হবেন, লাইক আপনার পাসপোর্টে যখন একটা সেনজেন ভিসার একটা শিল থাকবে, তখন কিন্তু আপনি অন্যান্য যে বিশ্বের যে কোনো জায়গায় কিন্তু আপনার মানে অপরচুনিটি আপনি একটা থেকেই যায়, বা আপনি একটা বিশেষ একটা
পাবেন, কারণ যখন দেশ থেকে বের হবেন তখন তো আপনার কাছে আপনার চারদিকে সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, যারা বিভিন্ন দেশ থেকে আসছে, তাদের সাথে উঠা বসা হবে। তো আসলে মেন কথা হচ্ছে, দেখেন, আপনি যদি একটা গণ্ডি থেকে যখন বের হবেন তখন আপনি আসলে এই পৃথিবীটাকে চিনবেন, আপনার চারপাশ চিনবেন, তখন আপনার জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে। যাই হোক, এখন আমাদের মেন কথা হচ্ছে যে যারা হচ্ছে হাঙ্গেরিতে যদি আপনারা পড়াশোনা করতে চান, তাহলে এখনই মানে উপযুক্ত সময় যে হাঙ্গেরির জন্য চেষ্টা করা এবং হাঙ্গেরির জন্য ভিসা অ্যাপ্লিকেশন করা। কারণ হচ্ছে আম, এই ইনটেকের পরে আমার মনে হয় না যে হাঙ্গেরিতেও মানে প্রচুর ভিসা হবে, কারণ যে আমরা পরিস্থিতি বুঝতেছি যে হাঙ্গেরিতে অনেক অ্যাপ্লিকেন্ট এবং অনেকেই আসতেছে, বিশেষ করে এশিয়ান কান্ট্রি থেকে অনেক লোক আসতেছে পড়াশোনার জন্য। তো সেজন্য হচ্ছে হাঙ্গেরি খুব বেশি দিন যে এই সুযোগটা থাকবে আমার সেটা মনে হয় না। সেজন্য আপনাদের উচিত মানে যখন সুযোগ পাবেন সুযোগের সদ্ব্যবহারটা করা। তো হাঙ্গেরির যে কোনো ইউনিভার্সিটি নিয়ে যদি ভর্তির ব্যাপারে কোনো ধরনের সহায়তা বা পরামর্শ প্রয়োজন হয়, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার যে এখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা সেটা নিয়ে হেল্প করতে পারবো। তো এটাই ছিল হাঙ্গেরি নিয়ে বেসিক কিছু বলার। তো আপনারা আরও রিসার্চ করেন কোন কান্ট্রি আপনার জন্য ভালো হয়, সেইটা দেখে তারপরে হচ্ছে আপনার পরবর্তী নেক্সট পদক্ষেপটা আপনি নেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আহ, এটা হচ্ছে আপনার প্যালেসটা। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।